আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের আমার যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। এটা ছিল জানুয়ারি মাসের ভিডিও। তো আমি কিশোরগঞ্জ গিয়েছিলাম আমার ভাইয়ের বাসায়। তখন ছিল প্রচণ্ড ঠান্ডা। তো ওই সময়কার ভিডিওগুলো আমি আসলে পোস্ট করতে পারিনি একটু শারীরিক অসুস্থতার কারণে। আমার পরিচিত আমার ফ্রেন্ডস কিংবা আমার কাছের যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার, ভিডিও করা কি ছেড়ে দিয়েছি কিনা কিংবা করছি না কেন, অনেক দিন ভিডিও দিচ্ছি না। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা ছিল যে আমি দীর্ঘ ৩ মাস যাবৎ সেই শীতকাল থেকে আমি প্রচণ্ড ঠান্ডাজনিত সমস্যা ছিলাম। আমার টনসিল, মাম্পস, গলা ভাঙা, সর্দি কাশি মানে কোনোটাই বাদ ছিল না। তো বিশেষ করে গলা ভাঙার ব্যাপারটার কারণে ভয়েস ওভার দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর ছিল। সেই কনফিডেন্সটা কাজ করছিল না যে আমি এই ভাঙা গলা নিয়ে আমি ভয়েস ওভার দিব। তো ভিডিও তো এডিট করতে আসলে প্রবলেম হয় না, আমার মূল প্রবলেমটা ছিল ভয়েস ওভার দেওয়াটা। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওগুলো পোস্ট করিনি। তো এতদিন পর একটু আসলে আনইজি লাগছিল যে শীতকাল চলে গিয়েছে, তো অনেক দিন অলরেডি ৩-৪ মাস আগের ভিডিও, এগুলো এখন আসলে পোস্ট করব কিনা। তারপর ভাবলাম কিছু সুন্দর সুন্দর জায়গার ভিডিও ছিল, কিছু স্মৃতিময় মোমেন্ট ছিল, এইগুলো আমি পোস্ট করি, এগুলো আমি ভিডিও আকারে শেয়ার করি। আশা করি এগুলো আপনারা ব্যাপারটা সহজভাবে নেবেন আর আমারও এগুলো একটু মেমোরি হয়ে থাকবে। তো আমি যতদিন কিশোরগঞ্জ ছিলাম আমি কিন্তু প্রতিটা দিন ঘুরতে বের হয়েছি, সময়টাকে আমি খুব ভালোভাবে এনজয় করেছি। যদিও জব ইস্যুর জন্য আমার ভাই আমাকে ওইভাবে টাইম দিতে পারেনি, তবে আমার ভাবি আর আমার ভাতিজিরা আমাকে প্রচুর সময় দিয়েছে। ওরা প্রতিদিন আমাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে গিয়েছে, কোনো দর্শনীয় স্থান দেখানোর জন্য কিংবা কিশোরগঞ্জের যে জায়গাটা জনপ্রিয়। তো সেই সুবাদে আজকে আমরা চলে আসলাম কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে। তো যেহেতু আমি এখানকার লোকাল না আর এইখানের জায়গাগুলো সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, তারপর একটা জায়গায় গেলে সেই জায়গাটা সম্পর্কে জানার একটা আগ্রহ কাজ করে। তো সেই আগ্রহ থেকে যতটুকু আমি ইনফরমেশন জানি কিংবা জানতে পেরেছি আমি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। গুরুদয়াল সরকারি কলেজ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ। কলেজটি ঢাকা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। ১৯৪৩ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল করিম সাহেব ও শিক্ষানুরাগী আইনজীবী জিল্লুর রহমানের পৃষ্ঠপোষকতায় কিশোরগঞ্জ কলেজ নামে গুরুদয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৪৫ সালে কৈবর্তরাজ গুরুদয়াল সরকার কলেজটির আর্থিক দুর্দশা মেটাতে ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করতে বিনা শর্তে তৎকালীন ৫০,০০০ টাকা দান করেন ও এই অর্থ দিয়ে কলেজটির জন্য নিজস্ব জমি ও কলেজ ভবন নির্মিত হয়। তার প্রতি কৃতজ্ঞতা থেকে কলেজটির নতুন নামকরণ হয় গুরুদয়াল কলেজ। ওই বছরই কলেজটিতে স্নাতক শ্রেণী কার্যক্রম চালু করা হয়। ১৯৪৮ সালে বিজ্ঞানী সত্যেন বসুর পরামর্শে কলেজটিতে বিজ্ঞান শাখা যুক্ত করা হয়। ডক্টর ডি.এল. দাসের পরে অধ্যক্ষ ওয়াসিম উদ্দিন কলেজটির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। ১৯৮০ সালে কলেজটির সরকারিকরণ করা হয়। বর্তমানে গুরুদয়াল সরকারি কলেজে ১৬টি বিষয়ে অনার্স কোর্স এবং ৬টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। গুরুদয়াল কলেজটির সামনে খুব সুন্দর একটি বিনোদনমূলক জায়গা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য এবং বড়দের একটা অবসর সময় কাটানোর জন্য খুব উপযুক্ত একটি জায়গা। তো কলেজের সামনে সুন্দর এই জায়গাটিতে একটি নদীও রয়েছে, নদীর নাম নরসুন্দা নদী। এটা মানচিত্রে নদী থাকলেও বাস্তবে কিন্তু এর পুরোটা নেই, যেটুকু আছে সেটুকু এখন প্রায় ধ্বংসের পথে। তো যাই হোক,
আমার বাচ্চা না এরকম খোলামেলা সুন্দর একটি পরিবেশ পেয়ে ওরা ওদের মতো এনজয় করতে শুরু করেছে। তো হঠাৎ করে খেয়াল করলাম কোথা থেকে আমার বাবা বাবা চলে এসেছে। আসলে আমার বাবা বিকেলে নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিল। আমার বাবা জানতো না যে আমরা আজকে বিকেলে ওইখানে যাচ্ছি কিংবা আমরা ওইখানে আছি। তো ওইটা মুরব্বিদের হাঁটা চলার জন্য খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর একটা জায়গা। তো হাঁটা চলা আব্বু এখানে ইভিনিং ওয়াক করতে করতে আমাদের সাথে হঠাৎ দেখা হয়ে গিয়েছে। তো আব্বু এসে তার নাতিদের সাথে এখানে খেলায় জয়েন হয়েছে। তো তারা একটি খালি পানির বোতলকেই ফুটবল বানিয়ে নিয়েছে এবং ওইটা দিয়ে ওখানে তারা বল খেলছিল। তো আব্বুর সাথে মানে নানা নাতিদের এই খেলার মুহূর্তটা আমার কাছে দেখে আসলে খুব ভালো লাগছিল, তাই আমিও টুক করে ভিডিও করে ক্যাপচারটা রেখে দিয়েছিলাম। তো ব্রিজের ওপর থেকে আমি দূরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পেয়েছি। তো ভেবেছিলাম যদি ওইখানে যাওয়া যায় কিংবা ওইটার উপরে ওঠা যায়, ওইখান থেকে হয়তো পরিবেশটা দেখতে আর একটু ভালো লাগবে। যদিও আমার ভাবি বলেছে যে আগে ওইটা ওপেন ছিল, হয়তো বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার পর থেকে ওইটা এখন ওপেন নেই কিংবা কোনো বিশেষ দিনে হয়তো এটা খুলে। তো ভাবি বললো ঠিক আছে চলো আমরা হাঁটতে হাঁটতে যাই, গিয়ে দেখি যদি তোমার কপাল ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বা তুমি এটা উঠে দেখতে পারবা। তো ওইখানে পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, পাশে সুন্দর একটা পুকুর ছিল। সম্ভবত শীতের কারণে হয়তো এখন পানি কমে গিয়েছে, বর্ষাকালে হয়তো বা এই পুকুরটাও ভরা থাকে। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অলরেডি ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি, কিন্তু এসে দেখলাম যে এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, এখানে আসলে যাওয়া যাবে না কিংবা উপরে ওঠা যাবে না। তো কাছ থেকে দেখেই চলে আসলাম। আরেকটু সামনে গেলাম, সেখানে একটা ব্রিজ ছিল, ওইটা দিয়ে হয়তো ওই পাশে কালী মন্দির নামে একটা জায়গা আছে, ওইখানে যাওয়া যায়। তো আমি আর ওখানে যাওয়ার প্রয়োজন মনে করলাম না, ভাবলাম যে প্রায় তো সন্ধ্যা হয়ে আসছে, তো বেশি দূর আর যাব না। তো ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে একটু কতক্ষণ ভাবির সাথে গল্প করে একটু ছবি ভিডিও ফুটেজ নিয়ে আমরা ব্যাক করব। তো এই নদীটা নাকি একসময় অনেক ভরপুর ছিল, চওড়ায় কম হলেও দৈর্ঘ্যে অনেক বড় ছিল। তো এখন আসলে শীতকাল পানি শুকিয়ে গেছে সেই কারণে কিনা অথবা যত্নের অভাবে কিনা জানি না, এখন কিন্তু এটা আর নদী নেই, জাস্ট একটা খালের মতো, মানে জাস্ট একটা খালে পরিণত হয়েছে। তো ওয়াচ টাওয়ারের পাশেই কিন্তু একটা ছোট প্লেগ্রাউন্ডের মতো আছে, ওইখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। তো আমার বাচ্চারা তো দেখে খেলার জন্য পাগল হয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু সন্ধ্যা হতে আরও একটু সময় বাকি আছে, তো এই সময়টা ওরা একটু মজা করুক, যেহেতু আমরা বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, এখন তো আর ওদেরকে বাধা দেওয়া যাবে না, ওরা এনজয় করতে এসেছে, ওরা এনজয় করুক। তো এটা হচ্ছে আমার ভাইয়ের ছোট মেয়ে, ও আর আমার বড় ছেলে প্রায় সমবয়সী। তো দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং কিংবা ফ্রেন্ডশিপটা অনেক ভালো। তো ওইখানে কিছুক্ষণ খেলাধুলা করে আমরা আবার ফিরে যাচ্ছিলাম, কিন্তু এইখানে যাওয়ার পথে এখানে বেশ কিছু চটপটি ফুচকার দোকান ছিল, চায়ের দোকান ছিল। তো ওইখানেও টুকটাক কিছু স্লিপার, দোলনা টাইপের বাচ্চাদের কিছু রাইড ছিল, তো ওরা এগুলো তো উঠবে। তো ওদেরকে স্লিপারে খেলতে দেখে আমার ছোট ছেলেও বায়না ধরেছে যে ও স্লিপারে উঠবে, ও খেলবে। কিন্তু আসলে স্লিপারটা কিন্তু যথেষ্ট উঁচু ছিল, আমার সাহস হচ্ছিল না যে আমি ওকে ওইখানে একা উঠতে দিই। তাই আমি বলেছি তোমার ওঠার দরকার নাই, কিন্তু আমার ভাবি বলছে, মানে আমার বাচ্চার মামি, সে বলছে যে যেহেতু ওরা এসেছে মজা করতে আমি নিয়ে যাচ্ছি, তুমি টেনশন করো না। তো ও যদিও ও অনেকটা ছোট, এখানে ওঠার মতো কিংবা এখানে খেলার মতো বয়সের হয়নি, তারপরে ভাবি অনেকটা হেল্প করেছে, যে ভাবি উপর থেকে নিয়ে ওকে ছেড়ে দিয়েছে। আর নিচে ভাবির ভাগ্নে ছিল আমাদের সাথে, ওরা যেহেতু ওইখানে স্থানীয়, ওরা ওইখানে থাকে। তো আমরা এক জায়গায় নতুন একটা জায়গায় যাচ্ছি দেখি, আমরা তো সবই ওইখানে মেয়ে মানুষ ছিলাম, তাই আমরা ওকে সাথে করে নিয়ে গিয়েছি জাস্ট ফর সিকিউরিটি। তো ও অনেক ছোট, আমাদের অনেক ছোট, আমাদের এক ভাতিজা। তো ও অনেকটা সময় দিয়েছে আমার বাচ্চাদেরকে, ওদের সাথে খেলাধুলা করেছে, যদিও বয়সের পার্থক্য অনেক বেশি, তারপরও ও বাচ্চাদেরকে অনেকটা সময় দিয়েছিল। সবকিছু মিলে আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক বড় বড় গাছ ছিল। আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, এই সময় পাখিরা নিরে ফিরে আসে, তো সেখানে পাখির একটা কিচিরমিচির শব্দ, একটা শান্ত একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগছিল সব মিলে। কারণ আমরা আসলে যারা ঢাকায় থাকি তারা ইট পাথরের বিল্ডিং দেয়াল ছাড়া এরকম জায়গা খুব একটা দেখি না বলতে গেলে, মানে বাড়ির কাছে তো একদমই না, এরকম আমাদের নেই।
তো আমরা দেখা যায় যে এই ধরনের পরিবেশ পেলে না মনটাই যেন কেমন শান্ত হয়ে যায়, মনটা অনেক ভালো হয়ে যায়। তো আসতে ইচ্ছা করে না ওইখান থেকে। যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরও ভাবি বলছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে, কিন্তু আমার আসলে এত ভালো লাগছিল যে আমার আসতে ইচ্ছা করছিল না। তাছাড়া বাচ্চারাও খেলছে, মজা করছে, এটাও দেখতেও ভালো লাগছে যে ওদেরকে নিয়ে যাব, ওরা তো মজা করছিল ওইখানে। তারপরেও সন্ধ্যা হয়ে যাবে দেখে আমরা একটু পরে অবশ্য ওইখান থেকে ব্যাক করছিলাম। তাছাড়া ওইখানে অনেক বড় বড় মশা ছিল, যেহেতু অনেক গাছগাছালি আর পুরানো লেক, কচুরিপানা, একটু আবর্জনা। তো সব মিলে আমরা একটু পরেই ওখান থেকে ব্যাক করেছিলাম। তো এদিকে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছিল। তখন আশেপাশের লাইটগুলো যখন অন হয়েছে কিংবা ওয়াচ টাওয়ারের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, সেখানে রং বেরঙের লাল নীল লাইট, পরিবেশটাই কিন্তু আসলে তখন চেঞ্জ হয়ে গিয়েছিল, সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছিল। তো যাই হোক, দিন শেষে ভালো একটা সময় কাটিয়েছিলাম। তো আমাদের সেই ভাতিজা সাফিন, ও যেহেতু প্রথম আমি ওদের এলাকায় গিয়েছি, তো আমাদেরকে ট্রিট দিয়েছে। এখানে সবচেয়ে মজাদার চা যেখানে হয় সেখানে নিয়ে আমাদেরকে মালাই চা খাইয়েছিল। চাটা আসলে অনেক মজা ছিল, তার জন্য সাফিনকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি তখনও দিয়েছি আর এখনও ভিডিওর মাধ্যমে দিচ্ছি। ভালো থেকো বাবা। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।